দলে থেকে কাজ করতে পারছিলেন না অভিযোগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত উপপ্রধান সহ কংগ্রেসের 6 জন সদস্য এবং সিপিএম এর একজন সদস্যের। ঘটনা মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের শিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের। অতঃপর মালদায় আরও একটি গ্রাম পঞ্চায়েত কার্যত তৃণমূলের দখলে। জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সির হাত ধরে এই 7 জন যোগ দেন তৃণমূলে। এ প্রসঙ্গে জেলা সভাপতির দাবি, রাজ্য জুড়ে অশান্তির বাতাবরণ তৈরি করে বিজেপি প্রমাণ করার চেষ্টা করছে তৃণমূলের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু মানুষ তৃণমূলের সঙ্গে আছে। গোটা রাজ্য জুড়ে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে বিজেপি প্রমাণ করতে চাইছে যে তৃণমূল কংগ্রেস থেকে মানুষ নাকি মুখ ফিরিয়েছে। তাদেরকে আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়েও আজকে কিন্তু জনপ্রতিনিধিরা, নির্বাচিত প্রধানরা আমাদের দলে যুক্ত হচ্ছেন এবং আগামী দিনে আরও ঝাঁকে ঝাঁকে প্রধান এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সাথে যুক্ত হবেন। অর্থাৎ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, অভিষেক ব্যানার্জির সাথে আছে। এদিকে কংগ্রেসের বিরুদ্ধে সুষ্ঠুভাবে কাজ না করতে দেওয়ার অভিযোগ সদ্য তৃণমূলে যোগ দেওয়া শিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের গলায়। মানুষকে সরকারি পরিষেবা দিতে ব্যর্থ হয়েছি এতদিন, তাই মমতার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গ্রামের লোকজনকে সরাসরি পরিষেবা দিতে চাই, উন্নয়নমূলক কাজে নিজেকে এগিয়ে দিতে চাই, মানুষের স্বার্থে মানুষের পরিষেবা দিতে চাই, মানুষের পাশে আমরা যতদিন থেকে পঞ্চায়েত দখল করেছি বা গঠন করেছি আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারিনি। সেটা আমাদেরকে কংগ্রেস নেতৃত্ব এবং যারা সঞ্চালক ছিল তারা আমাদেরকে কাজ করতে দেয়নি, প্রত্যেকটা কাজে বাধা দিয়েছে বলে আজকে আমরা দিদির মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা টিএমসি জয়েন করলাম। তবে এসবের পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসের কার্যকরী সভাপতি কালী সাধন রায়ের কড়া তোপ, আমরা এটাকে আলাদা করে গুরুত্ব দিই না, তবে কাজ করতে না পারলে দুর্নীতি করার তো সুযোগ থাকে না, তাই ক্ষমতাসীন দলে ক্ষমতাসীনের আনুকূল্যে দুর্নীতি করার সুযোগটা পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় যারা আসেন ওরা তাদেরকে কাজ করতে দিচ্ছিলেন না বলেই তারা কাজ করতে পারছিলেন না। আর কাজ না করতে পারলে তো দুর্নীতি করার কোনো সুযোগ থাকে না। ক্ষমতাসীন দলে গিয়ে ক্ষমতাসীনের আনুকূল্যে দুর্নীতি করার সুযোগটা পাবেন। আর ক্ষমতাসীন দল দলত্যাগে যত উৎসাহ দিবে ততই তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হবে। কেউ আমাদের দল ত্যাগ করে তৃণমূল দলে গেলে এটা আমাদের কোনো ভাবান্তর ঘটায় না, আমরা এটাকে আলাদা কোনো গুরুত্ব দিই। দলত্যাগীদের মানুষ ঘৃণা করে, তোপ কংগ্রেসের কার্যকরী সভাপতির। দলত্যাগীদেরকে মানুষ ঘৃণা করে, যারা দলত্যাগ করে এবং দলত্যাগে যারা উৎসাহ দেয় তারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের রাজনৈতিকভাবে কোনো ক্ষতি নেই, তাহলে আমাদের সাংসদ এত বেশি ভোটে জয়লাভ করে। প্রসঙ্গত কালিয়াচক 1 নম্বর ব্লকের শিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 21। 2023 পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 15টি আসন, শাসক দল তৃণমূল পেয়েছিল 5টি আসন এবং সিপিএম পেয়েছিল 1টি আসন। প্রধান নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের ফিরোজা খাতুন এবং উপপ্রধান নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মইউল ইসলাম। এখন তৃণমূলের সংখ্যা গিয়ে দাঁড়ালো 12তে। কার্যত পঞ্চায়েত এখন তৃণমূলের দখলেই, যদিও এসবে গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস। এখন আগামীতে এই পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান তৃণমূলে থেকে মানুষের সার্বিক উন্নতিতে কতটা পাশে থাকেন সেদিকেই থাকছে নজর। মালদা থেকে সমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।